এক গ্রুপ হ্যাকার চোখের নিমিষেই $74 মিলিয়ন হ্যাক করে নেয়। এই হ্যাকারদের হ্যাক করার পদ্ধতি এতটাই অ্যাডভান্স লেভেলে ছিল যে তাদেরকে কোনোভাবেই ট্র্যাক করা যাচ্ছিল না। পুলিশ সবশেষে বাধ্য হয়ে একজন কোয়ারি হ্যাকারকে তাদের দলে নিতে বাধ্য হয়। আর এই কোয়ারি হ্যাকারের সব থেকে বড় পরিচয় হলো মার্বেল সিরিজের জনপ্রিয় থর ক্যারেক্টারের অভিনেতা। তো বেশি পেঁচাল না পেরে শুরু করছি আজকের এক্সপ্লেনেশন। মুভির শুরুতেই হংকংয়ের শহরের পাওয়ার প্ল্যান্ট দেখতে পাই, যেখানে মূলত কারেন্ট তৈরি হয়। কিন্তু হঠাৎ করে একদল হ্যাকার তাদের সিস্টেম হ্যাক করে নেয় আর সাথে সাথে কুলিং মেশিন বন্ধ করে দেয়। কুলিং মেশিন বন্ধ হওয়ায় এখানকার তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পায় এবং বড় একটি ব্লাস্ট হয়। এতে পুরো প্লেনেট ধ্বংস হয়ে যায়। এরপর আমরা আর্মির ক্যাপ্টেন জোকে দেখতে পাই। তাকে তার সিনিয়র অফিসাররা প্রশ্ন করতেছিল, কারণ এই ক্যাপ্টেন কম্পিউটারের মধ্যে সব থেকে ভালো স্টুডেন্ট ছিল। তাই সবার মনে হয় এই সমস্যার সমাধান মূলত ক্যাপ্টেন দিতে পারবে। এরপর ক্যাপ্টেন সবাইকে বোঝায় কিভাবে হ্যাকাররা মূলত সিস্টেম হ্যাক করেছিল। এই হ্যাকাররা মূলত রেড নামের একটি সফটওয়্যার হ্যাকিং করতে ব্যবহার করেছিল। এই রেড সফটওয়্যার এতটাই সুপার ফাস্ট যে কোনো কম্পিউটারে অ্যাক্সেস খুব তাড়াতাড়ি নিতে পারে। সিনিয়র অফিসাররা জিজ্ঞাসা করে, যদি হ্যাকাররা এই সফটওয়্যারের মাধ্যমে হ্যাক করতে পারে, তাহলে আমরা কি এই সফটওয়্যারের মাধ্যমে হ্যাকারদের ধরতে পারি না? জো বলে, ধরা যায়, কিন্তু এর জন্য প্ল্যানেট থেকে রেডের কোড ও হার্ডওয়্যার প্রয়োজন, যা এক ধরনের স্টোরেজ যার ভিতরে সব ডাটা থাকে। কিন্তু সেখানে আমরা এখন যেতে পারবো না, কারণ ব্লাস্ট হয় সেখানকার তাপমাত্রা অনেক বেশি। তাই আমাদের এখনো অপেক্ষা করতে হবে। এরপর ক্যাপ্টেন সকল তথ্য এফবিআই এর কাছে পাঠিয়ে দেয়, তারাও যেন এই বিষয়ে খোঁজ নিতে পারে। এফবিআই ক্যাপ্টেনের কাছে কিছু কোড পাঠায়। এ দেখে ক্যাপ্টেনের মাথা একদম নষ্ট হয়ে যায়। এরপর ক্যাপ্টেন সোজা তার বোনের কাছে আসে, এসে সকল ঘটনা খুলে বলে আর তার সাহায্য চায়। বলে, কারণ তুমি সাহায্য করলে হ্যাকারদের তাড়াতাড়ি ধরতে পারবো। কিন্তু সে সোজা না করে দেয়। এরপর তাকে বোঝায় যে এফবিআই আমার কাছে কিছু কোড পাঠিয়েছিল। এই কোডগুলো দেখে আমি ভালোভাবে বুঝে যাই এই হ্যাকাররা খুব ভয়ানক, যার নাম ব্ল্যাক হেড হ্যাকার্স, যাদের মাথা খুব তাড়াতাড়ি চলে। যদি এদেরকে না থামানো যায়, এরা যে কী করবে তার ধারণার বাইরে। আর এদের থামানোর জন্য আমার বিশ্বস্ত লোক আর কম্পিউটার এক্সপার্ট প্রয়োজন, যা আমার জন্য তুমি একদম পারফেক্ট। এসব শুনে সে রাজি হয়ে যায়। এরপর তারা তথ্য পায় আমেরিকার শেয়ার মার্কেটে হ্যাকাররা তাণ্ডব শুরু করে দিয়েছে, যার ফলে শেয়ার মার্কেটে ব্যাপক অর্থ ক্ষতি হয়। এ শুনে তারা চলে যায় এফবিআই এর কাছে। এখানে এফবিআই এর অফিসারের সাথে দেখা হয় যে এই বিষয়টা দেখছে। ক্যাপ্টেন বলে, আমি হ্যাকারদেরকে খুঁজে বের করব, কিন্তু এর জন্য আমার একজন ব্যক্তির প্রয়োজন, যার নাম নিকোলাস, যে আগে হ্যাকার ছিল। এ নাম শুনে এফবিআই এজেন্টরা ঘাবড়ে যায়। এজেন্টরা বলে, এখন নিকোলাসকে ছাড়তে পারবো না, যে এখন জেলে। তোমার চিন্তার বাইরে নিকোলাস কত টাকা ব্যাংক ডাকাতি করেছে, কত টাকা লুট করেছে, এত অন্যায় করেছে যার কোনো হিসেব নেই। তাই নিকোলাস তোমাদের কোনো কাজে আসবে না। তখন ক্যাপ্টেন বলে, আমি যখন এমবিআই কমপ্লিট করতেছিলাম, তখন আমি আর নিকোলাস মিলে একটি বই লিখেছিলাম, যেখানে নিকোলাসেরই অবদান ছিল বেশি। আর হ্যাকাররা এই বইয়ে থাকা কোডটির মাধ্যমে মূলত প্ল্যানেট হ্যাক করেছে। যদি এই চালাক হ্যাকারদের ধরতে হয়, এই হ্যাকারদের থেকে বেশি বুদ্ধিমান মানুষ দরকার, যেটি আর কেউ না, একমাত্র নিকোলাস। ক্যাপ্টেনের কথা বুঝে এজেন্টরা নিকোলাসকে জেল থেকে বের করে দেয়। এরপর তারা সবাই মিলে চলে আসে তাদের অফিসে হ্যাকারদের ধরার জন্য। কিন্তু তারা সেখানে জানতে পারে যে সিস্টেম হ্যাক করা হয়েছে সেখানে অনেক কঠিন কোডিং করা হয়েছে। আর এই কোডিং কোড বোঝার জন্য তাদের রেড সফটওয়্যার এখানে দিতে হবে। নিকোলাস অফিসে বসে এই কোডগুলো বোঝার জন্য ভালোভাবে চেক করতেছিল।
তখন সে একটি ফাইল দেখে। যখনই সেই ফাইল খুলে তখন সে বুঝে যায় এটাই রেড সফটওয়্যার। তখন সে সেখানকার কর্মচারীদের জিজ্ঞাসা করে, কিছু ভুলে যাওনি তো? ধরো তাড়াহুড়ার মধ্যে তোমরা কোনো সফটওয়্যার না দেখে এসেছ। নিকোলাস তাদের জিজ্ঞাসা করে, এমন কোনো কর্মচারী আছে যে কয়েকদিনের মধ্যে চাকরি ছেড়ে দিয়েছে? তখন কর্মচারীরা বলে, এমন এক ব্যক্তি আছে যে এখানে মাত্র 1 মাস চাকরি করেছিল, সে আর কেউ না, এখানকার ম্যানেজার। যখন নিকোলাস শুনে এই ম্যানেজারের কাছে এখানকার অ্যাক্সেস কন্ট্রোল এই দুটাই ছিল, তখন নিকোলাস সব ফাইল চেক করতে থাকে। তখন এই ম্যানেজারের ঠিকানা মিলে যায়। সাথে সাথে তারা সেখানে পৌঁছায়। ঘরে তার লাশ পাওয়া যায়, কারণ সে বেশি পরিমাণে ড্রাগস নেওয়ায় তার মৃত্যু হয়েছে। তখন নিকোলাস এই ম্যানেজারের কম্পিউটার চেক করতে থাকে। তখন দেখে এই ম্যানেজার একজন লোকের সাথে কথা বলেছে। সে আর কেউ না, এই সমস্যা চালাচ্ছে, মানে হ্যাকার। এই লোক এই হ্যাকারের সাথে দেখা করত, কিন্তু তার আগে তার মৃত্যু হয়। তখন নিকোলাস এই হ্যাকারের সাথে কথা বলতে থাকে। ম্যানেজারে বেশি বলে, আমি তোমার সাথে দেখা করতে চাই। তাদের মধ্যে একটি ডিল হয় যে তারা হোটেলের মধ্যে দেখা করবে। যে কোনোভাবে এই হ্যাকারের কাছে পৌঁছাতে হবে। তো তাদের লোকেশন এরা যেখানে আছে সেখানে টেক করতে থাকে। বোঝা যায় এরা এক জায়গায় থাকে না, বরং তাদের লোকেশন সব সময় চেঞ্জ হয়। তখন সেখানে এক অফিসার আসে। সে সব কিছু সম্পর্কে জেনে যায়। এই অফিসার নিকোলাসকে ট্রেস করার জন্য টাইমার 1 ঘন্টা থেকে চেঞ্জ করে 1 দিন করে দেয়, কারণ নিকোলাস যেখানে যাক তা তাকে খুঁজে বের করতে পারবে। তাদের মাথা নষ্ট হয়ে যায়। হ্যাকাররা শেয়ার মার্কেটে জিনিস উল্টাপাল্টা করে কি এমন পেয়েছে, এজন্য তাদের কি বা লাভ। এরপর সব লোকের ডিটেলস বার করে, যারা এই শেয়ার মার্কেট উল্টাপাল্টা হওয়ায় সব থেকে বেশি টাকা ইনকাম করেছিল। তা দেখে এদের মধ্যে টোটাল 3 লোক যারা সব থেকে বেশি টাকা ইনকাম করেছে। টাকা উঠিয়েছে আবার একই অ্যাকাউন্ট থেকে। এবার এই 3 জনের ঠিকানা বের করে ফেলে নিকোলাস আর ক্যাপ্টেন বোন ওই চাইনিজ হোটেলে পৌঁছায়, যেখানে এই হ্যাকাররা তাদের আসতে বলেছিল। অনেক সময় বসে থাকা সত্ত্বেও কেউ আসে না। তখন নিকোলাস ভিতরে যায় সব কিছু চেক করার জন্য। এইখানকার সিসি ক্যামেরা চেক করে তখন তারা বুঝে যায় এখানকার সকল সিস্টেম ও কন্ট্রোল অন্য লোকের হাতে। সে তাদেরকে অনেক সময় ধরে দেখছে যে তারা এখানে কি করে না করে। তখন নিকোলাস কম্পিউটারের মাধ্যমে খুঁজতে থাকে এই লোক আসলে কি। তখন নিকোলাস একজন অজ্ঞাত ব্যক্তির সাথে কথা বলে। অজ্ঞাত ব্যক্তি প্রশ্ন করে, তুমি কি? নিকোলাস বানিয়ে একটি ভুল নাম বলায় সেটা শুনে অজ্ঞাত ব্যক্তি রাগান্বিত হয়ে যায় এবং হুমকি দেয়, কিছুক্ষণের মধ্যেই তোমরা মারা যাবে। এ শুনে নিকোলাস তাড়াতাড়ি সিস্টেম বন্ধ করে দেয় আর ক্যাপ্টেনের বোনকে নিয়ে এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যেতে চায়। কিন্তু কিছু লোক তাদের মারার জন্য অলরেডি এসে পড়ে। তাই নিকোলাস তাদের সাথে ফাইট করে ক্যাপ্টেনের বোনকে নিয়ে চলে যায়। মুভিটির দ্বিতীয় পার্টে আছে ধামাকাদার রহস্যময় অ্যাকশন ও সাসপেন্স। তো মুভিটি কেমন হয়েছে এবং মার্বেল সিরিজের কোন মুভিটি দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাবেন। যদি এই ভিডিওতে ভালো সাড়া পাই অবশ্যই দ্বিতীয় পার্ট নিয়ে হাজির হব আপনাদের মাঝে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। ও শেষ কথা না বললেই নয়, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।